প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর 45 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা 45, কাজ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিজেদের করণীয় নির্ধারণ করে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা কিছু সাধারণ পদক্ষেপের মাধ্যমে প্রকৃতির এই ভারসাম্য বজায় রাখতে পারি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিজেদের করণীয় সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হলো। 1. অযথা গাছ কাটব না। 2. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করব। 3. পুনঃব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার বাড়াবো। 4. যেখানে সেখানে ময়লা ফেলব না। 5. যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলো চলাচল বন্ধ করার জন্য সচেতন করব। 6. লোকালয়ের কাছে শিল্প কারখানা না গড়তে সচেতন করব। 7. বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব, নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলব না। 8. অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। 9. হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকায় দূষণ করব না। 10. পাহাড় কাটব না। 11. নদী, খাল, হ্রদ ও সমুদ্র সহ ছোট বড় কোনো জলাধারে ময়লা ফেলব না। 12. বন, পাহাড়, নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। 13. গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। 14. প্রকৃতির কাছাকাছি থাকব। 15. মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। 16. উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অগ্রাধিকার দেব। 17. নিজের খাবার, পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যর কথা বিবেচনা করব। 18. জৈব বস্তু বর্জ্য কম্পোস্ট করে সার ব্যবহার করব। 19. কীটপতঙ্গ, পশু পাখি এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল ধ্বংস করব না। এবং সর্বশেষ 20. বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসস্থল রক্ষার জন্য সচেতন করব। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।